বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। রান্নাঘর থেকে শুরু করলাম, ঘুম থেকে উঠেছি 7:35-40-এ। তো তারপরে ফুলটা ফুটেছে, দেখি দাঁড়াও। এটা নতুন গাছের জবা ফুল, বাহ। আর এক ঝুড়ি, এটা সব আমাদের বাগানের, প্রতিদিন অপরাজিতা। আচ্ছা, আজকে রান্না করেছি এই যে কেটা শাক। এটা কিন্তু মা দিয়ে পাঠিয়েছে, এটা আমি করিনি। আজকে মাছের ঝাল করেছি, আলু আর এক দুটো ডাঁটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। শুধু আলু দিয়েই করেছি মাছের ঝাল। তা প্রচুর গরম, এটা করেছে তুলি এটাকে। আর করেছি এই যে টক ডাল, আম দিয়ে টক ডাল। এই গরমে তো এটা মানে ভীষণ একটা পছন্দের খাবার। আম দিয়ে টক ডাল করেছি। আর ভাত একদম দুবেলার করে নিয়েছি। এই যে আমার কর্তা তো এখন প্রতিদিন পান্ত খাচ্ছে রাত হলে। এই হচ্ছে আজকের রান্না। ও খেয়ে দিয়ে বেরোবে স্কুল। আমার জন্য গাছ থেকে ফুল তুলে এনে দিল, আমি এবারে স্নান করতে যাবো। চলো, ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থেকো। এখনও গুবুকে সেবা দেওয়া হয়নি, সকালের ভোগ দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই 10টার সময় যে স্নান করানো হয় ওকে, ওটা এখনও করানো হয়নি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। এই গরমের জন্য আমি তো ফ্রিজের জল খাই না, তো তার জন্য একটা মাটির পুজো নিয়ে এসেছি। এই দেখো মাটির পুজো। তো এটাতে জল রয়েছে, কিন্তু এই দেখো জল রয়েছে, ইভেন আমরা জল খাচ্ছিও। কিন্তু এটা যে রাখবো কোথায়, এটার জন্য একটা বিড়ে তৈরি করতে হবে। আপাতত এই যে এখানে রেখেছি, ধুয়ে নিয়েছিলাম, সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। ফাটাফুটি আছে নাকি দেখে নিয়েছি, দেখলাম কিছু নেই, তারপর জল ভরেছি। এটা আমাদের কাছে একটা নিউ মাটির, মানে ছিল না, কখনো ইউজ করিনি। বলে এই জল খাওয়াও ভালো আর ঠান্ডাও থাকে, তো তার জন্যই এটা নেওয়া। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। ওর খাবার বেড়ে দিয়েছি, ও রেডি হচ্ছে, জামা কাপড় পরছে। ভাতগুলো একটু মেরে দিলাম, প্রচুর গরম তো, গরমে অত গরম খাবারটা খাওয়া যায় না, সবই তো গরম। এই জাস্ট বানিয়েছি। চলো খেতে দিয়েছি। আর এই যে জলটা দেবো এটার মধ্যে, এটা ঠান্ডাটা থাকে। এই যে ফ্রিজ থেকে জলের বোতলটা বের করলাম। চলো, আমার কর্তা গরমে খেতে বসেছে। টক ডালে যে আমটা দিয়েছি, অল্প দিয়েছি, তাই প্রচুর টক। আমাকে বলছে বলো, পুরোটা দিইনি, একটা গোটা আমের অর্ধেকটা দিয়েছি। এক বাটি টক ডাল করেছিলাম। স্নান, ঠাকুর পুজো সব হয়ে গিয়েছে। সবাই কমেন্টে একটু রাধে রাধে জানিয়ে দিও। প্রচণ্ড গরম পড়েছে, মানে এটা নিয়ে আমি দুবার স্নান করলাম, সকালে একবার, এখন একবার। তো এতটাই পরিমাণে গরম লাগছে, কি বলবো তোমাদের। রান্না বান্না তো হয়ে গিয়েছে, ঠাকুর পুজো হয়ে গিয়েছে, এখন বাজে ঘড়িতে 11টা। আর এখন কোনো কাজ নেই, একদম দুপুরে খাওয়া দাওয়া করবো, বিকেলে ক্লাস আছে, করি। প্রসাদেরই এই খেজুরটা খাচ্ছিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বসে পড়েছি। এই যে ভাত, লবণ, লঙ্কা, আমের আজকে টক নিয়েছি, আচারটা নিয়ে নিই, মাছের ঝাল নিয়েছি, সবজি দেওয়া, মায়ের পাঠানো পাট শাকের ঝোল, যেটা আমার ভীষণ পছন্দের, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তার সাথে আম ডাল করেছি, রসুন ফোড়ন দিয়ে। মাছ ফোড়ন তো অবশ্যই থাকে। আর এই যে আমটা প্রচুর টক, কর্তা খেয়ে গিয়ে বললো খাওয়া দাওয়া করে নিই। প্রথমে এটাতে একটু চুমুক দিই, দারুণ লাগে এটা। ছোটোবেলায় কী করতাম, ভাতের মধ্যে গোটাটা ঢেলে দিতাম, দিয়ে সব করে খেয়ে নিতাম। আজকেও তাই করছি। এটা একটু নিয়েছি, মাছটা পড়ে রয়ে যাবে। এটা দারুণ লাগে। মানে আমার কত যদি নিউ আছে পাট শাক, আমি ঠিকঠাক রান্না করতে পারি না। পাট শাকটা যেন মনে হয়
এটা মাই পাঠালে ভালো হয়, ওই জন্য মা যখন পাট শাক করে সকালে যদি নিয়ে আসার কর্তার অসুবিধাও থাকে মা রেখে দেয় ফ্রিজে, আমি বিকেলবেলায় নিয়ে আসি। চলো খাওয়া দাওয়া করে নিই। গরমে তোমরাও যতটা পারবে টক খাও, কেননা যা গরম পড়েছে ওই ঝোল ঝাল লেগে আমি বলবো টকটা খাওয়া অনেক ভালো। আর শান্তি। আমার কথা বলবো কালকেও আবার করবে, শোল আনবে বলেছে, কালকে রবিবার আছে, বলছে শোল মাছ আনবে, আম দিয়ে আমি শোল করতে, তাই তাহলে কোনো অসুবিধা নেই। আমার টকটা কিন্তু দারুণ লাগছে খেতে, তার সাথে একটু বাবারই কাঁচা লঙ্কার প্রচুর ঝাল। এখন বাজে 3:30 মতো। আজকে তো শনিবার, কর্তার স্কুল হাফ ছুটি, তো আসার সময় নিয়ে এসেছে ক্ষীরের চপ, গরম গরম ক্ষীরের চপ, তো নিজে খেয়ে এসেছে আর আমার আর গোপুর জন্য নিয়ে এসেছে। সন্ধ্যে ঠিক 7টা কি 7:30 থেকে শুরু হয়েছে একটা ঝড়, তারপরে গোটা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, শুরু হলো প্রচুর বৃষ্টি, তো ভীষণ ভালো লাগছে আর বেশ হাওয়া বাতাস দিচ্ছে, তো এই প্যাচপ্যাচানো গরমের থেকে অনেকটা ভালো লাগছে। যাক, এই ঠান্ডা স্বস্তি নিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।